খবরদার ভাই, কেউ এসপিকিউশনের ভিডিও দেখবেন না। এসপিকিউশনের ভিডিও দেখলে সরাসরি আপনারা জাহান্নামে চলে যাবেন। হুজুর কি বলে, হুজুরের কথাগুলো শুনুন আপনারা মন দিয়ে। এসপি ক্রিয়েশনের প্রায় 2.5 মিলিয়ন প্লাস ফলোয়ার তোমরা যারা আছো, কোরআনের আয়াত অনুযায়ী সবগুলি জাহান্নামী। তারা যারা ফলো করছে তাদের জন্য আল্লাহ পাক রেখেছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি, সবগুলি জাহান্নামী। এই সমস্ত অশ্লীলতা যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদেরকে আমরা প্রকাশ্যে দিবালোকে তাদেরকে আমরা বয়কট করব। সাইফুদ্দিন সিয়াম এসপি ক্রিয়েশন, এই ছেলেটা কত বড় বেয়াদব আমার কথাগুলি শুনলে আপনারা বুঝতে পারবেন। চূড়ান্ত পর্যায়ের বেয়াদব ছেলেটা। সে তার এক ফ্রেন্ডের বিয়ের মধ্যে ইনভাইটেড ছিল। সে যে কন্টেন্ট বানিয়েছে, যে বর আছে অর্থাৎ তার যে ফ্রেন্ড যে বিয়ে করতেছে, তাকে সে লিফলেটের মধ্যে কিছু আজে বাজে কথা লিখে সে তার ফ্রেন্ডকে গিফট করছে, এগুলো সে ভিডিও করছে। সেখানে লিখেছে হেলমেট ছাড়া গাড়ি চালানো যাবে না, তারপর লেখছে যে হর্ন বাজানো যাবে না, তারপর লেখছে যে গতিসীমা 40 কিলোমিটার। এই যে কথাগুলি দ্বারা সে কি ইঙ্গিত করেছে, তোমরা যারা 18 প্লাস এবং যারা তোমরা ফেসবুক নিয়মিত ইউজ করো তোমরা নিশ্চয়ই জানো যে সে এই কথাগুলি দ্বারা কি ইঙ্গিত করেছে। তার বিরুদ্ধে অনেকে লেখালেখি করতেছে, বিষয়টা আমার কাছে ভালো লাগছে যে না, মানুষ খারাপ জিনিসের বিরোধিতা করে। একটা চূড়ান্ত কথা তোমাদেরকে বলে দেই, এসপি ক্রিয়েশনের প্রায় 2.5 মিলিয়ন প্লাস ফলোয়ার তোমরা যারা আছো, কোরআনের আয়াত অনুযায়ী সবগুলি জাহান্নামী। কোরআন থেকে দলিল নাও। আল্লাহ বলছেন যারা ফাহিশা কাজকে যারা পছন্দ করে এবং যারা সাপোর্ট করে, তারা যারা ফলো করছে তাদের জন্য আল্লাহ পাক রেখেছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি, সবগুলি জাহান্নামী। তার যে প্রোফাইল পিকচার, আলেমরা যে সমস্ত পোশাক পরিধান করে, ইসলাম যে সমস্ত পোশাক পরার কথা বলে, ওই সমস্ত পোশাক পরে সে ছাগল নিয়ে কোলাকুলি করে, তারপর আরেক মেয়েকে বোরকা পরায়া সেখানে এমন বাজে ভাবে, আমার কাছে তো মনে হয়, এবং সেখানে 1,32,000 হাহারি একটা আছে তার প্রোফাইলে। আপনার কাছে কি মনে হয় যে সে খুব বড় আল্লামা, এই কারণে সে এইভাবে জুব্বা পরে ছবি দিচ্ছে? না, এরকম না। একটা বেয়াদব, ইসলাম নিয়ে তামাশা করে। এর আগেও আমার তার বিরুদ্ধে অনেক কথা আমি বলেছি, অনেকে দেখেছেন, কিন্তু অনেকে আবার আমার বিরুদ্ধে সমালোচনা করেছেন। আপনার চিন্তা ফারিকুম ফিল জান্নাহ ফারিকুম ফিস সাঈর, আলেমদের ফলোয়ার হবেন, মুহাদ্দিসদের ফলোয়ার হবেন, মুফাসসিরদের ফলোয়ার হবেন, নাকি এই সমস্ত বেয়াদবদের ফলোয়ার হবেন? আপনাদের ইচ্ছা। আমি বলি না যে আপনি আমার ফলোয়ার হন। সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের ফ্যান ফলোয়ার অভাব নাই, অনেক আছে আলহামদুলিল্লাহ। তুমি কি এসপি ক্রিয়েশনের পক্ষ নিবা নাকি এর বিরোধিতা যারা করে তাদের পক্ষ নিবা? ডিসিশন তোমার কাছে আছে। আর যদি খারাপ বন্ধু গ্রহণ করো তাহলে ফেরাউনের সাথে তোমার সাদৃশ্য হবে। তাদেরকে গ্রহণ না করতাম, যদি এসপি ক্রিয়েশনের ফলোয়ার না হতাম, যদি আজকে নায়ক নায়িকা সাকিব খান তারপরে এই সমস্ত আজে বাজে লোকদের ফলোয়ার যদি আমরা না হতাম, জীবনটা সুন্দর হয়ে যেত। এমন ভাবে তোমরা আফসোস করতে থাকবা। এই সমস্ত অশ্লীলতা যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদেরকে আমরা প্রকাশ্যে দিবালোকে তাদেরকে আমরা বয়কট করব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা হুজুরের সম্পূর্ণ কথাগুলো শুনেছেন। হুজুর কি বোঝানোর চেষ্টা করেছে সেটাও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মূলত এসপিকিউশন সাম্প্রতিককালে তার এক বন্ধুর বিয়েতে যায় এবং সেখানে গিয়ে তার বন্ধুকে কিছু লিফলেট বিতরণ করে, যেখানে কিছু কথা তিনি ইঙ্গিত করে যাতে অশ্লীলতা উঠে আসে। যেখানে তিনি উল্লেখ করে যে গতিসীমা 40-এর উপরে উঠা যাবে না, এবং কি আরো অন্য ওয়ার্ড ইউজ করে, যে ওয়ার্ডগুলো খুবই অশ্লীল ছিল। এই নিয়ে সবাই তাকে ট্রোল করে এবং প্রতিবাদ করে। তার পরিপ্রেক্ষিতে সে কিন্তু লাইভে আসে, লাইভে এসে ক্ষমাও চায়। আসলে মূলত তিনি হচ্ছেন একজন পানি কন্টেন্ট ক্রিয়েটার। সে তার ভিডিওর মধ্যে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তিনি দর্শকদেরকে এন্টারটেনমেন্ট করতে চায়, কিন্তু মাঝে মাঝে এমন কিছু করে ফেলে যার কারণে সমাজের মধ্যে অশ্লীলতা ছড়ায়, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকেই প্রতিবাদ করে, আমরা নিজেরাও প্রতিবাদ করি। তারপরে তিনি কিন্তু সেগুলো শুধরে নেন। কিন্তু আমার কথা হচ্ছে, হুজুর যে সার্টিফিকেটটা দিল, সোশ্যাল মিডিয়াতে এসে তিনি একটা ভিডিওর মাধ্যমে একজন মানুষকে জাহান্নামী বলে ফেললো। এই সার্টিফিকেটটা বা এই দলিলটা তিনি কোথায় পেয়েছে আমার বোধগম্য হয় না। এদের মতো দুই একজন হুজুরের কারণে আজকাল হুজুরদেরকে মানুষ সম্মান করে না। হুজুরদের প্রতি আমার যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা রয়েছে, তাদের কথা আমি মেনেও চলার চেষ্টা করি, কিন্তু ইনি যে কথাগুলো বলেছে সে কথাগুলো আমি কোনোভাবেই মানতে পারি না। আমি কারো পক্ষ বা বিপক্ষ নিচ্ছি না। তিনি সোশ্যাল মিডিয়ার মতো একটি জায়গায় এসে যেখানে তিনি ভিডিও তৈরি করে এবং কি সেই ভিডিওর মধ্যে অ্যাড আসে, অ্যাডের মধ্যে কি অশ্লীলতা ছড়ায় না? তাহলে আপনি কিভাবে একটা মানুষের ফ্যান ফলোয়ারদেরকে আপনি জাহান্নামী বলতে পারেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলে গিয়েছেন যে এমন একটি জামানা আসবে যে জামানায় মানুষ হাতের মধ্যে গরম কয়লাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু
তার ঈমান ধরে রাখতে পারবে না। আমার মনে হয় এটাই তার আলামত।